আর আমি যে আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর যে দাসত্ব করি, এই আল্লাহর অনুকরণ তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও আমার জাতি, হে আমার পিতা, হে দেশের মানুষ, আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, বান্দাবান্দিরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুমতকে মানো, তাওহীদ, রিসালাত, হকিকত আর শরীয়ত তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা বেহতরাম কামিয়াবি এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। অন্যত্রে আল্লাহ আপনাকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এক আল্লাহর ইবাদত করো। রাব্বাকুমুল্লাযী, যিনি আমাদের রব, যিনি আমার পালনকর্তা, যিনি আমার রেজেক দাতা, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, আসমান জমিন কুল কায়নাতের মালিক, জান্নাত জাহান্নাম ফুলসিরাতের মালিক, ওই আল্লাহর গোলামি করো। রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাকছেন যে তোমরা মনে করতেছো ইসলাম তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, না, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, মিন ক্বাবলিকুম মাজি মুস্তাকবেল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফাস্ট ফিউচার, অর্থাৎ অতীতেও নবী রাসূলরা এসে একই দাওয়াত দিত, এখনও বর্তমান আমি এসে একই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত হাঁকাচ্ছি। আমি ওফাতে, আমরা ওফাতে হওয়ার পর, মারা যাওয়ার পর আমাদের পরে যে নাতি নাতনিরা আসবে, যে গোষ্ঠীরা আসবে, যে মানুষরা আসবে, যে আলেম এখানে ইমামতি করবে, একই কালেমার দাওয়াত দিবে। কোন সুবহানাল্লাহ। এটাই হলো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত সম্প্রদায়ের আসছিল একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, তাহলে তোমরা সবাই সফল কাম হতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তাকওয়া অবলম্বনকারী ইমানদার বান্দারা এবং বান্দিরা, হাক্কা তুকাতিহি, তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, যেভাবে ভয় করার দরকার, যেভাবে ভয় করলে পরে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, যেভাবে ভয় করলে পরে আল্লাহ ধরা দিবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। কোন সুবহানাল্লাহ, আমাদের সঙ্গেই আছেন। ওই যে এক ব্যক্তি স্টুডেন্ট মুরগি জব করিবা দিচ্ছে, যে এমন জায়গায় জব করবা যাতে কেউ না দেখে। এক ব্যক্তি গলির ভিতরে জব করি আনছে, হুজুর কেউ দেখে নাই, গলির ভিতর জব করছি। আরেকজনে জব করছে বাড়ির দরজা কোপার লাগাই, যে হুজুর কেউ দেখে নাই, শুধু আমার বাবা মা দেখছে, আমার বাড়ির ওয়াইফ দেখছে আর বাচ্চারা দেখছে, এছাড়া কেউ দেখে নাই। আরেকজনে জিন্দা মুরগিটা নিয়ে আসছে, হুজুর আমি গোইল ঘোরায় গেলাম জব করার জন্য, ভাবলাম দুনিয়ার কেউ না দেখলে তো আমার আল্লাহ দেখবে। আপনি বলেছেন যাতে কেউ না দেখে, তারপরে আমি অন্ধকার ঘরের ভিতরে গেলাম জব করতে, ভাবলাম অন্ধকার ভিতরেও তো আল্লাহ দেখবে। আলোর কাছে গেলাম, ভাবলাম যে এখানেও তো আল্লাহ দেখবে, অতএব আমি আর ছুরি চালাইলাম না, জিন্দা মুরগিটা আবার ঘুরে এলাম। যেহেতু আপনি বলেছেন এমন জায়গায় জব করবা যেখানে কেউ যেন না দেখে, আমি ভাবলাম পৃথিবীর কোনো মানুষ না দেখলে পরে আমার আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। তো হুজুর বললেন তোমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান ঠিক আছে। তো আমি যে বেনামাজি, ইমাম দেখলো না, মুসল্লি দেখলো না, কেউ দেখলো না, কিন্তু আমাদের আল্লাহ তো দেখবে, এতটুক ভাববি। এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে কাল্ব দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুটি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমাকে জানতে শিখো, চিনতে শিখো, আমার খাস নাস নিয়ামত তোমরা দেখো। সামান্যতম একটা ছাইয়ের বিন্দু কোণা যদি আপনার আমার চোখের মধ্যে ঢুকে, সেটা জ্বালায় বাঁচি না। তো বিশাল একটা বডি আল্লাহ আপনাকে লালন পালন করতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এতটুকু আপনাকে বলছে, বান্দা নিঃশ্বাসটা বাইর হচ্ছে, আর যদি না ঢুকে তাহলে তো তোমার দুনিয়া শেষ। এতটুক ভাবো না কেন, এই যে অক্সিজেন বাইর হচ্ছে আর ঢুকে না, মসজিদের হুজুরের কাছে আসি কান্নাকান্নি করবে, হুজুর আমার স্বামীটা বা আমার বাবা বা আমার ভাই নিঃশ্বাস আর ঢুকে না, হাওয়া মেশিন আনি ঠেলে ঢুকান তাহলে লাশটা উঠবে, তাও তো হয় না। আল্লাহ সব বাদ দিয়া শুধু সামান্যতম অক্সিজেনের কথা দিয়ে বলছে, বান্দা নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তা'ফালুন, কেমনে তোমরা নাফরমানি করো? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তিল তিল করে তোমাকে লালন পালন গঠন করে বড় করাইছি। গণ সুবহানাল্লাহ। এই যে নিঃশ্বাস এই যে বাইর হইলো আর ঢুকে না, তখন কয়েকটা জিনিস আপনার দরজায় যায় হাজির। প্রথম নাম্বার, মসজিদে মাইকিং হবে। নাম্বার 2, আপনার ফ্যাক্স বলেন, টেলিফোন বলেন, মোবাইল বলেন, সব জায়গায় ফোন হয়ে যাবে, আমার অলিমুদ্দিন বা সলিমুদ্দিন বা এ আর বাঁচি নাই। নাম্বার 3, তড়িৎ গতির তরুণ টকটকা যুবকরা আপনাকে ধোয়ার জন্য, গোসল করার জন্য মসজিদের খাটগুলো আগে নিয়ে যাবে। এই 3টা কাজ খুব দ্রুত হয়। 4 নাম্বার কাজ, যে 5টা কাজ হয় খুব দ্রুত, 4 নাম্বার কাজ হলো আপনার কাফনের কাপড় কেনার জন্য আরেকটা দল লাগিয়ে পড়বে। 5 নম্বরের কাজ হলো কোন জায়গায় মাটি দেওয়া যাবে, তখন একটা দল ওই জায়গায় যাবে। এতটুক যদি চিন্তা করি যে আমি মরে গেলে 5টা দল হয়ে যায়, 1, তাড়াতাড়ি মসজিদের ইমামের কাছে চলে আসবে খবর যে হুজুর মুখে নাই। 2, আরেকটা তরুণ যুবকরা কারো দিকে তাকায় না, ওরা মসজিদের খাট, গোসল করা চৌকি কি আছে সব নিয়ে চলে গেল। আরেকটা দল ফির টাকা পয়সা জোড়াইয়া কাক ধরা যাবে, কাপড়ের কাপড় কিনিয়ে নিয়ে যায়। আরেকটা দল ফির কবরস্থান নিয়ে ব্যস্ত, কোন জায়গায় মাটি দেওয়া যাবে। আল্লাহ আপনাকে বুঝাচ্ছেন, বান্দা চিন্তা করো তোমার মাটি কোথায় হবে। আপনি বুকে হাত দিয়া বলেন তো যে আমার মাটি পশ্চিম পাড়া হবে পারিবারিক কবরস্থানে, কিয়ামত পর্যন্ত কই হারিবেন না। আল্লাহ বলতেছে তুমি নাটোরে গেছো, যশোরে গেছো, কুমিল্লায় গেছো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোমাকে ডলি দিলাম, অস্তিত্ব কোনো চিহ্নই নেই। লঞ্চে উঠেছে, ওইখানে তোমাকে ডুবাই দিলাম, কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলতেছেন তুমি মায়ের পেট থেকে আসছো বটে, কিন্তু যাবে কিভাবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ তোমরা বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেন আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বনকারী হও, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ডাকো, যেভাবে ডাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে তোমরা সেভাবে ডাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে ভয় দেখাচ্ছেন আল্লাহ। বাবা যেমন ছোট বাচ্চাকে শাসন করে, আল্লাহ আপনাকে শাসন করতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কতক্ষণ? ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া মরিও না, মরলেই অবস্থা খারাপ। আবার পরের আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী মরণশীল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শাসন করছেন তোমরা মৃত্যুবরণ করিও না, কারণ ওই জায়গা খুব ভয়াবহ জায়গা, ওই জায়গা খুব ভয়াবহ জায়গা। হাতের আঙ্গুলগুলি সব খসে খসে পড়বে, শরীরের অর্থঙ্গ প্রত্যঙ্গগুলি সব খসে খসে পড়বে। একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীম আপনাকে আমাকে হেফাজত করবেন।